টিভির কনস্টেবল সাইফুল কবির আবার 2 কানে এতগুলো চড় মারছিল একসাথে যে কান এখন আর ব্যথা করে। বাংলাদেশে সবচেয়ে বেশি কাঠামোগত জুলুম আমার উপর করা হয়েছে। তারপর আমার তো অনেক লেখা চুরি করছে, জানেন অনেকে লেখা চুরি করে সেলিব্রিটি হয়েছে। এই প্রথম লেখাটা বাংলা ভাষায় আমি লিখছি, এই লেখাটা হুবহু কপি পেস্ট করে জনপ্রিয় যে লেখক তার সে দিচ্ছে, তার ওই যে সিরিজ যে বলেন নাম আমি বলবো না। ইসলামী যে দলগুলি এগুলির ভিতরে সংস্কার করা দরকার। প্রথম হলো দলগুলি ব্যক্তি কেন্দ্রিক, এরপর গোষ্ঠী কেন্দ্রিক, এরপর প্রচন্ড সংগঠন কেন্দ্রিক। উম্মা সে যেই হোক, আপনার দল করুক না করুক, আপনার তার পাশে থাকতে হবে। 13 সালের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে 8 সাল থেকে। এই যে 13টা হয়েছে এটা তো এমনিতে হয়ে যায়, এমনিতে হয় না। আপনি এই পুরো ব্যাপারটা ডিটেইলস যদি মানে এত বাজে টপিক, এটা আসলে মুখে বলা যায় না, লড়াই দে। কিন্তু আমি এত লোকের সামনে এটা মুখে বলতে পারবো না। লড়াই দে ব্লগটার নাম। আল্লাহর রহমত বিটিভির মাধ্যমে জানতে পারে যে শেখ হাসিনার পতন হয়েছে আর কি। আমাদের তো খুবই খুশি হয়, কিন্তু খুশিটা বেশি দিন থাকে না। আসামের একটা আনন্দ মিছিল করে হাসিনার পতনের উপলক্ষে সুপার সেলর সুব্রত কুমার বালা, সেই ইসকনের সদস্য, সে কোনো কারণ ছাড়া উস্কানি ছাড়াই গুলি করে 2 জন আসামি আমার সামনে মারা যায়। শেখ হারুনিজা রজুর, আব্দুল বিন নুর ইসলাম ভাই, সবাই মামলা নিয়ে শুরু করলো আস্তে আস্তে। ইসাক খান, বৈষম্যের কারামুক্ত আন্দোলন, তারও চেষ্টা